সুপ্রিয় দর্শক, আপনারা রিকোয়েস্ট করেছিলেন 1 কেজি মহুয়া মশলার স্পেশাল যে কাতলা চার হয় সেটা বানানোর ফুল রেসিপি দেওয়ার জন্য। তো আমরা আজকে সেই ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে কোন মশলা কতটা দিতে হবে, কোনটা রোদে ভাজতে হবে, কোনটা কড়াইয়ে ভাজতে হবে, আর কোনটা রোদে শুকিয়ে গুঁড়াতে হবে, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং অবশ্যই যদি ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে তো আমাদের এই পেজের যে ভিডিও সেই ভিডিওগুলোকে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো শুরু করছি প্রথমেই 1 কেজি সরিষার খোল দিয়ে। এই 1 কেজি পরিমাণ সরিষার খোলকে ভালো করে ভেজে তারপরে ঠিক এইভাবে ডাস্ট করে নিতে হবে এবং ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে কালারটা ঠিক এইরকম আসে, কারণ বেশি পরিমাণ পুড়িয়ে দিলে মাছ সেটা পছন্দ করে না। এরপরে আমরা দেখাবো দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট, এবং এই চারের একমাত্র উপাদান যেগুলো ছাড়া কিন্তু একেবারেই এই চারটা তৈরি হবে না। এগুলো কেমন দেখুন আপনারা, দুটোর কোয়ালিটি একেবারে সম্পূর্ণ আলাদা। একটা ল্যাপিংয়ে ব্যবহার হয় আর একটা চারে ব্যবহার হয়। তো ঠিক আছে, 1 কিলো চার ব্যবহার করার জন্য, 1 কিলো চারে মহুয়া ব্যবহার করার জন্য আপনারা ব্যবহার করবেন কমপক্ষে 100 থেকে 150 গ্রাম। কোনো পুকুর যদি খুব বেশি পরিমাণ খাবার দেয় সেই পুকুরে একটু বেশি ব্যবহার করতে পারেন। এই উপাদানটাকে আপনারা মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তারপরে ঠিক এইভাবে পেস্ট করবেন এবং চায়ের সঙ্গে ব্যবহার করবেন। অবশ্যই আমরা চার মাখার সময় দেখাবো কিভাবে কোনটা মিক্স করতে হয়। এরপর আমরা মশলাগুলো এবং মশলাগুলোর পরিমাণ দেখিয়ে দিচ্ছি। ডাস্ট করার পরে এই একাঙ্গিটা আপনি 15 থেকে 20 গ্রাম দেবেন। অনেকজন এটাকে 100 গ্রাম দিয়ে থাকে, কিন্তু আমরা এটা 100 গ্রাম ব্যবহার করি না। কী জন্য ব্যবহার করি না সেটাও আপনাদেরকে পরে বলবো। আচ্ছা, একাঙ্গির পরে এখানে চলে আসছে দেখুন বুচকি দানাটাকে পেস্ট করার পরে, ডাস্ট করার পরে ঠিক এরকম একটা কালার আসবে। এটা আপনারা দিয়ে দেবেন মোটামুটি 35 গ্রাম। এরপরে আছে এলাচ, এটা আছে ছোট এলাচটা দেবেন আপনারা 15 গ্রাম। ছোটবেন না, কিন্তু এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে স্টার অ্যানিস বা স্টার ফুল নামে যেটা চেনেন, এটা আপনারা দেবেন 20 গ্রাম। এখানে আছে দারচিনি বা দালচিনি, আপনারা যে ভাষায় জানেন। যাই হোক, এই দালচিনিটা দেবেন আপনারা 40 গ্রাম। হয়ে গেল। এখানে চলে আসছে মৌরি, যেটা ছোট মৌরি আছে সেটাকে ভেজে ডাস্ট করে এটাকে দেবেন 50 গ্রাম। এটাকে দেবেন বড় মেথি দেবেন আপনারা কম করে 50 গ্রাম। আর যদি এটা ছোটো মেথি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে ছোটো মেথি দেওয়ার চেষ্টা করবেন, আমরা বড় মেথি ইউজ করে থাকি। এরপরে চলে আসছে জয়িত্রী, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মশলা জয়িত্রী দেবেন 15 গ্রাম। বেশি হলেও অসুবিধা নেই, বেশি দিতে পারেন, কেননা এটা একটু কস্টলি, তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন নিজেদের পছন্দ অনুযায়ী। যাই হোক, এখানে আছে দেখুন এই কোটোর দু রকম কালার আছে। এই কোটোটা দু রকম কালার থাকার কারণ হচ্ছে এখানে জটা মাংসি এবং মরা মাংসি দুটোকে আমরা একসঙ্গে রেখেছি, সেজন্য এরকম কালার আছে। আমরা এটাকে পরে মিক্স করব। তো এই দুটোকেই দেবেন আপনারা 40 থেকে 50 গ্রাম করে, দুটোকেই দেবেন। এরপরে কাতলার একেবারে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে লটকন দানা। এই লটকন দানাটা ছাড়া কিন্তু কাতলার টোপ খুব কমের ভাগ মুখে নেয়। এইটা হচ্ছে সেই লটকন দানা। এই লটকন দানার ডাস্ট, এটা আপনারা 50 গ্রাম দেবেন। 50 গ্রাম দেওয়া হলো লটকন। আচ্ছা, আমরা এক্সট্রিমলি দুঃখিত যে আমাদের আউবেলটা এখনো পর্যন্ত রেডি করা হয়নি। এগুলো হচ্ছে আউবেল। এই আউবেলটা আপনারা ঘিয়ে ভাজবেন। ঘিয়ে ভাজার পরে তারপর মিক্সি বা গ্রাইন্ডারে ডাস্ট করে নেবেন এবং তারপর সেটাকে ব্যবহার করবেন। আচ্ছা, এটা হচ্ছে কাকলা। এখানে ছোট কাকলা বড় কাকলা দুটোই মিক্স আছে। এই কাকলাটাকেও কিন্তু ঘি আপনারা কমপক্ষে 50 থেকে 60 গ্রাম ব্যবহার করবেন, বেশি দিলেও অসুবিধা নেই। আমাদের এখানে চলে আসছে, এটা আছে আমাদের তজ, করার প্রয়োজন নেই। এটা হচ্ছে এটা আপনারা ব্যবহার করবেন 50 গ্রাম। খরগোশটা এখনো পর্যন্ত আমরা মিক্স করতে পারিনি, এটা ডাস্ট করতে হবে। এটাকে বালিতে ভাজবেন, বালিতে ভাজার পরে জাঁতি বা কোনো কিছু দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন, তারপরে এটাকে ডাস্ট করবেন। এরপর আপনারা ব্যবহার করবেন তাম্বুল। এই তাম্বুলটা কম করে 50 গ্রাম ব্যবহার করবেন, বেশি দিলেও কোনো অসুবিধা নেই। তাম্বুলটা ভালো করে ভাজার পর বালিতে ভাজবেন, বালিতে ভাজার পরে এইভাবে ডাস্ট করে তারপরে দেবেন।
এই দেখুন, এটা হচ্ছে সেই নাগার মোতা। এটা অনেক কষ্ট পড়ে যায়, কারণ আপনারা সকলেই জানেন। আমরা এই মুহূর্তে এটা নিয়ে এলাম, 1800 টাকা কেজি নিল। কমেন্ট করতে ভুলবেন না, যদি আপনারাও এইরকম কিনে থাকেন, আপনার এলাকায় কত দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সুলভ মূল্যে আপনার এলাকায় পাওয়া যায়, অবশ্যই আমরা আপনার থেকে নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে এটা 1800 টাকা কেজি। তো এটা আপনারা 100 গ্রাম ব্যবহার করবেন। এরপরে চলে আসবে লতা কস্তুরি। লতা কস্তুরি আমরা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি, তো সেই ভিডিও দেখে নেবেন। এইভাবে ডাস্ট করার পরে সেটাকে ব্যবহার করবেন। লতা কস্তুরির সঙ্গে কিন্তু আমাদের এখানে আরও একটা রাখা আসছে, যেটা হচ্ছে সুপার পাওয়ার বলা হয়। সুপার পাওয়ার একেবারে কি সেটা আপনারা সকলেই জানেন, আমি তাও একবার। এই ছানার ডাস্টটা আমরা ব্যবহার করব। এই ছানার ডাস্টটা আমরা ব্যবহার করব কম করে 100 থেকে 150 গ্রাম ছানার ডাস্ট। চিনিটাকে ঠিক এইভাবে পেস্ট করবেন। এটা কাবাব চিনিটা আপনারা খুব বেশি হলে 25 গ্রাম, 25 গ্রামের বেশি একদম দেবেন না, 20 থেকে 25 গ্রাম কাবাব চিনি। আচ্ছা, হয়ে গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার এখানে মিষ্টির গাদ। এই যে মিষ্টির গাদটা আছে, এই মিষ্টির গাদটাকে হালকা করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে তারপর ইউজ করবেন। তো সুপ্রিয় দর্শক, আপাতত আমাদের যে মহুয়া মশলার যে কাতলা স্পেশাল চাট, সেটা আমি আমাদের রেসিপি অনুযায়ী দেওয়ার চেষ্টা করলাম। হতে পারে আপনাদের রেসিপি আলাদা, আপনাদের ভাগমাপ আলাদা, আপনারা যেমন খুশি তেমন ইউজ করতে পারেন। ভালো লাগলে আমার রেসিপিও ইউজ করতে পারেন। যদি আমাদের রেসিপি দেখে আপনার চারে রেজাল্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। এবং রেজাল্ট যদি ভালো হয়ে থাকে, সেই রেজাল্টের ভিডিও, ফটো আমাদেরকে ট্যাগ এবং পোস্ট করতে ভুলবেন না। তো যাই হোক, এরপরে আমরা যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এখানে। তো সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পনিরের যে মশলা হয় এবং পনিরের যে কাতলার খুব মানে জনপ্রিয়, যে সকলেই ব্যবহার করে থাকে, কাতলার একেবারে ফেভারিট যে ল্যাপিং, সেটা আমরা ব্যবহার করব। তার জন্য আমরা 2 কিলো পনির আপাতত আনিয়েছি। 2 কিলো পনিরের জন্য আমরা কি কি ব্যবহার করব, কোন কোন মশলা দেবো, কীভাবে রেডি করব, সব কিছুই আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবো। 1 কিলো, আবার বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে 2 কিলো পরিমাণ পনির আনা হয়েছে। সেই পনিরটাকে রেডি করব। এটা সবেমাত্র ফার্স্ট প্রসেস। তো এটা আজকের এই ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে এটা তৈরি করব বলে এটা পাশেই ছিল, সেই জন্য আপনাদেরকে দেখালাম। এটা একটা পনিরের ল্যাপিং তৈরি হবে, যেটা দুধ, নারকেল দুধ এবং বাটার, খোয়া ক্ষীর ইত্যাদি দিয়ে তৈরি হয়। আর একটা হবে পনির পচার যে চার। তো পাশে থাকুন, অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আপলোড করার। আপাতত এখানেই শেষ করলাম। আর জানি না আমাদের কোনো মশলা ছুট হয়ে গেল কিনা, কারণ এখন আমাদের কাছে অনেক অর্ডার আছে। তো সেক্ষেত্রে খুব ব্যস্ততার মধ্যেই ভিডিওটা বানালাম। আশা করছি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফানি ভয়েসের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই। আন্তরিক ও প্রাণ ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য।